হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান। তো আমার ছাদ বাগান এটি হচ্ছে কি বাগান বিলাস ফুল গাছ। শীতকালে এই গাছটাতে প্রচুর ফুল ফুটছিল, এখনও খারাপ না, মোটামুটি খুব ভালো ফুলই আছে। সবসময় টুকটাক এটার মধ্যে ফুল থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে। ছাদ বাগানের একটি গাছ ছাদ বাগানের সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে। তো আরও কিছু গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ছাদ বাগানের আনার গাছ। দেখেন কতগুলো আনার ধরে আছে গাছটাতে। এটা হচ্ছে একটি পাকিস্তানি জাতের আনার। পাকিস্তানি আনারের সাইজগুলো বেশ ভালো হয়। এই যে হয়তো এটা আর একটু বড় হবে। আর পাকিস্তানি আনারের একটি বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে উপরটা সাদাই কিন্তু ভিতরটা, শীতকালের যে আনারটা হয় এটার ভিতরটা টুকটুকে হয়, আর বর্ষাকালের সিজনের যেটা হয় ওটা সাদা হয় দানাগুলো। এই যে এখানে আমার আরও কিছু আনার গাছ আছে ছাদ বাগানে, যেগুলো এখনো ফল আসেনি। যেমন এটা হচ্ছে একটু মেক্সিকান আনার, এটা হচ্ছে অস্ট্রেলিয়ানটাও ফুল চলে এসেছে। এই যে অস্ট্রেলিয়ানের কালারটা অনেক টকটকা হয়। আর এই যে একটা থাই আনার, এটা একটা পাকিস্তানি আনার, এবং ছোট ছোট অনেকগুলো গাছ আছে আমার ছাদ বাগানে। আর এখানে আছে একটি সুপার ভাগোয়া জাত, সুপার ভাগোয়াটাতেও ফল আছে। তো পাখির জন্য আমি এগুলো বেঁধে রেখেছি পলিথিন ব্যাগ দিয়ে। তারপর এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি জলপাই গাছ, মিষ্টি জলপাই। এ কারণে মিষ্টি জলপাইয়ের পাতাগুলি একটু লম্বা লম্বা হয়। তো কিছুদিনের মধ্যে হয়তো ফুল আসবে গাছটাতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বারো মাসি থাই সবেদাতেও সবেদা ধরতেছে, ফুল আছে গাছটাতে এবং সাথে ফলও আছে। আর এখানে এটা হচ্ছে সাদা জামরুল গাছ। সাদা জামরুল গাছেও নতুন করে ফুল আসছে। এখন আসলে ফেব্রুয়ারি মাসে প্রায় গাছেই ফুল থাকে। তারপরে আমার ছাদ বাগানে এটার লাল জামরুল গাছও আছে। লাল জামরুল গাছে প্রচুর জামরুল হয়। এই যে লাল একদম টকটকে কালারের, পাখির জন্য এগুলোকে ঢেকে রেখেছি। এই যে এখনো গাছে ধরা আছে, এটা 12 মাসি। এটা হচ্ছে একটি কমলা গাছ, মালটা গাছে এই যে ফেব্রুয়ারি মাস, এ কারণে ফুল চলে এসেছে। ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে, ফুল থেকে যে ফলে রূপান্তরিত হচ্ছে। এটা হলো একটি জাম গাছ, ছাদ বাগানে জাম গাছ। এটা হচ্ছে কি সাদা জাম। দেখেন কি সুন্দর ফুলের মুকুল এসেছে, এগুলো ফুটবে, ফোটার পরই ফল ধরা শুরু হয়ে যাবে। পুরাটা একদম সুন্দরভাবে একদম ময়লা আসছে। এটা হচ্ছে পেয়ারা গাছ। এটা হচ্ছে একটি অরবড়ি গাছ। এই গাছটাতে অরবড়ি ছিল কিছুদিন আগে, ওই যে এখনো আছে, আমরা পেরে ফেলেছি। এখনো টুকটাক গাছে আছে। এটার 12 মাসি, কিছুদিনের মধ্যে আবার ফুল চলে আসবে নতুন করে। ছাদ বাগানে এটা হচ্ছে কিউজে মইল চলে এসেছে। এটার আমের সাইজগুলো অনেক বড় হয়, আর আমের মুকুলগুলো এই কারণে বড় বড়ই আসছে। আর এটা 12 মাসি পুনে, এটা এখনো ফুল আসেনি। এটা একটা বেল গাছ, কদবেল গাছে নতুন পাতা ছাড়তেছে, ফুল এসে পড়বো। এটা হচ্ছে ছাদ বাগানে একটি আমলকি গাছ। এটা তেঁতুল গাছ, 12 মাসি মিষ্টি তেঁতুল গাছ। এটা একটা বড়ি গাছ। তো এই গাছটাতে প্রচুর বড়ি ধরেছিল, আমরা অনেক বড়ি পেরেছি, প্রায় 4-5 কেজি হবে। আর এখানে যে গাছটা কেটে দিয়েছি। আর এখান দিয়ে এটা হচ্ছে করমচা গাছ, কিছুদিনের মধ্যে করমচা গাছটাতে ফুল চলে আসবে। এগুলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফুল চলে আসে, তারপর ফল ধরা শুরু হয়ে যায়। এটা হচ্ছে আমার ছাদ বাগানে টমেটো গাছ। তো শীতকালে এরকম টমেটো করে থাকি এই জায়গাটাতে, কোনো মাচা ছাড়াই। দেখেন সুন্দরভাবে টমেটোগুলো পাকা রং ধরে গেছে।
পাকতে শুরু করেছে। এটা হচ্ছে একটা সাজনা গাছ, সাজনা গাছটা তো সাজনা ধরছে। ছাদ বাগানে বেশ ভালোই সাজনা এসেছে, পাশাপাশি ফুলও আছে। একটি আপেল গাছ, আপেল গাছটা খুব বড় হয়ে গেছে। আমার ছাদ বাগানে এবার কিছু বেগুন গাছ লাগিয়েছি, একটু বেগুনি কালার বেগুন, আরো বেগুন গাছ আছে, এই যে এখানটাতেও আছে, এদিকটাতে বেগুন ধরছে। আর এখনো কিছু টমেটো গাছ আছে। এটা হচ্ছে একটি লেবু গাছ, দুটা লেবু গাছ আছে এখানে, লেবু গাছেও ফুল আসা শুরু করেছে। আর এখানে দেখেন সাদা বেগুন, একদম দবদবে সাদা। এটি হচ্ছে গাজর গাছ, পুরো এই ধনিয়া পাতার মতো দেখতে। এটা হচ্ছে একটা গাজর গাছ, বেশ কিছু গাজর গাছ আছে এখানে। আর এটা হচ্ছে একটি দাঁড়া গাছ, অমন ডাটা হয়তো, জাতটা ঠিক আসলে জানি না। আর এই যে আমার বেগুন গাছ, দেখেন একটা বেগুন গাছে এখানে কি পরিমাণে বেগুন ধরছে, প্রচুর বেগুন আসছে আস্তে আস্তে, এবং ফুলও আছে, এই যে ফুলের কুলি আছে। আর এবারে বেগুনের সাইজটা খুব ভালো এসেছে আমার ছাদ বাগানের, এই যে কত বড় বেগুন। আর আমার ছাদ বাগানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, রানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।